নমস্কার, জয় শ্রী গণেশ। বিঘ্নহর্তা শ্রী গণেশের কৃপায় আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে টরাস অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। তাদের জীবনে বা জীবন চক্রে তাদের কাছ থেকে ফায়দা কারা নেয়, এই জায়গা থেকে বাঁচার জন্য মূল মন্ত্রটা কি, ঠিক কিভাবে চললে যারা আপনার ফায়দা নেয় তাদের থেকে আপনি দূরে থাকতে পারবেন, ঠিক কি কি বিষয় ফলো করলে আপনার জীবন চক্রটা অনেকটা খুশিতে ভরে উঠতে পারে। আজকে সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আজকের ভিডিওটা কিন্তু একটু রিসার্চ কেন্দ্রিক, একটু গবেষণা কেন্দ্রিক। আপনি জীবনে যাকে সমস্ত কিছু উজাড় করে দিলেন, যাকে পরিবারের মতো আগলে রাখলেন, দিন শেষে সেই মানুষটি আপনার সাথে স্বার্থপরতা করল। দিন শেষে সেই মানুষটি আপনাকে লোভী, অহংকারী বা উল্টে আপনাকে স্বার্থপর অপবাদ দিয়ে চলে গেল। আপনার করা সমস্ত উপকারকে তারা এক মুহূর্তে ডিনাই করলো, অ্যাকসেপ্ট করলো না, অস্বীকার করলো, আপনার বিশ্বাসের সুযোগ নিল। চলুন আজকে আমরা একটু ডিটেলসে বুঝি। দেখুন, বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি। অবশ্যই স্থিরতা এই রাশির মধ্যে প্রচুর। তাই তো আমি বারবার দেখেছি যে বৃষ রাশির জাতক জাতিকাদের ধৈর্য শক্তি বেশি। হ্যাঁ, একটা সময় ধৈর্যের বাঁধ ভাঙে, কিন্তু সেই সময়টা অনেক পরে গিয়ে হয়। তাই তো বৃষ রাশির জাতক জাতিকারা বারবার দেখে যে তাদের সাথে লোকে যেন অসহনীয় ব্যবহার করছে। একটা সময় আপনি দেখেন আপনার কোনো নিজের মানুষ, সে আপনাকে ঠকালো, আপনি ভাবেন ঠিক আছে, যাকগে, যা হয়েছে হয়েছে, কাছের মানুষ তো, নিজেরই তো মানুষ, নিজেরই তো রক্ত, একদিন ঠিক বুঝবে। কিন্তু বোঝে কি আদৌ? কোনোদিনই বোঝে না। এই অতিরিক্ত সহ্য করার ক্ষমতা এবং সম্পর্ক টিকিয়ে রাখার জেদ, আমি বলবো এটি অন্য মানুষকে আপনি সুযোগ করে দেন আপনার মাথায় চড়ে বসার জন্য। মানুষ জানে যে বৃষ রাশিকে যতই আঘাত করা হোক না কেন, এরা সহজে সম্পর্ক ভেঙে যাবে না। তিনটে নক্ষত্র বৃষ রাশির: কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা রবির নক্ষত্র, গন্ধে বাড়ি। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা এমনিতে খুব নীতিবান, স্পষ্টবক্তা। বাইরে থেকে একটু গম্ভীর মনে হতে পারে, বাইরে থেকে একটু কঠোর মনে হতে পারে, কিন্তু মনটা এদের কিন্তু খুব নরম। আপনার জীবনে আপনার থেকে সব থেকে বেশি ফায়দা কারা নেয় জানেন? আপনার নিজের মামা বাড়ি বা পৈতৃক দিক থেকে কোনো আত্মীয়, পৈতৃক বংশের কিছু আত্মীয়, যারা আপনার থেকে ফায়দাও নেয় এবং শেষে গিয়ে আপনাকে একটা সুন্দর অপবাদও দেয়, অপরের সামনে আপনাকে খারাপ বানিয়ে দেয় যে হ্যাঁ, এর তো প্রচুর পয়সা আছে, কেন দেবে না, এটা তোর ডিউটি, এটা যেন রেসপন্সিবিলিটি। এই ধরনের বিষয়বস্তুগুলো আহ, চলে আসে। বা আপনি স্পষ্ট কথা বলেন, কাউকে মানেন না, এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে না একটা বদনাম চলে আসে। রোহিণী নক্ষত্র বৃষ রাশির আরেকটি নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা আকর্ষণীয়, ইমোশনাল, মায়াবী। আপনাদের ফায়দা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেয় আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ, যাকে আপনি ভরসা করেন। আপনার কোথাও যেন গিয়ে আপনার সম্পর্কে থাকা জীবন সঙ্গী বা আপনার জীবন সঙ্গী, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আপনার ফায়দা নেয় আপনার ভালোবাসার মানুষ, আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, যাকে উজাড় করে ভালোবাসলেন, যাকে উজাড় করে সময় শেয়ার করলেন, সেই মানুষটি আপনার সাথে বেইমানি করল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি রোহিণী নক্ষত্রের কাছের মানুষ, জীবন সঙ্গী, রোহিণীর থেকে ফায়দা নেয়, ফায়দাও নেয়, অপবাদও দেয়, রিলেশনশিপও রাখে না এবং কোথাও যেন গিয়ে একটা বদনামও দিয়ে যায়। মৃগশিরার ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজনেস পার্টনার, কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্রে কোনো বিশ্বস্ত সহযোগী বা পার্টনার, আপনার বুদ্ধি বা আইডিয়া চুরি করে নিয়ে নিজেরা ভাগ্য বদলে ফেলে আর আপনাকে পেছনে ফেলে চলে দেয়। ফায়দা নেয় প্রচুর, কলিগসরা দেখবেন, কর্মক্ষেত্রের অন্য কেউ, ব্যবসায়িক ক্ষেত্রে অন্য কেউ, আপনার প্রচুর পরিমাণে ফায়দা নেয় এরা, এবং ফায়দাও নেবে, বদনামও দেবে। এই যে বিষয়টা, এটা আমরা প্রচুর পরিমাণে দেখি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশি থেকে যে 7 জন সব থেকে বেশি সুযোগ নেয়, আমি তাদের কথা পরপর বলি। সবার প্রথমে বলবো পারিবারিক ও রক্তের সম্পর্কের মানুষ। বৃষ রাশির জাতক জাতিকারা পরিবারের স্তম্ভ।
কলম, এবং এদের থেকে এরা বড় দায়িত্ব পালন করে, নিজের সুখ পর্যন্ত বিসর্জন দেয়। কিন্তু আফসোসের বিষয় হলো, আপনার যখন একটু মানসিক সমর্থন, টাকা দিয়ে হেল্প করতে হবে না সবসময়, একটু মেন্টাল সমর্থন, এই পরিবারের লোকেরাই আপনাকে হিসেবি বলে, স্বার্থপর বলে, মেন্টাল সমর্থনও করে না। বৃষরাশির ক্ষেত্রে ভাবতে পারেন, যে পরিবারের মানুষগুলো সারা জীবন আপনার থেকে ফায়দা নিয়ে গেল, যে পরিবারের মানুষগুলো সারা জীবন আপনার থেকে ফায়দা নিল, দিন শেষে আপনাকে বদনামও দিল। এই প্রবণতাটা আমরা বারবার দেখেছি বৃষরাশির ক্ষেত্রে। তবে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অফিসের সুবিধাবাদী বস, তারা কিন্তু অনেক সময় আপনার সুবিধা নেয়, আপনার ফায়দা নেয়, এবং আপনাকে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। আলটিমেটলি কাজের সময় প্রমোশনটা আপনাকে দিল না। এটা খুব ইম্পর্টেন্ট। বৃষরাশির অনেক সময় আমরা দেখেছি অতিরিক্ত দায়িত্ব কর্তব্য বসেরা চাপিয়ে দেয়, দেওয়ার পর যেটা হয়, তারা কিন্তু প্রমোশনের ক্ষেত্রে অন্য কাউকেই দিল, কাজ আপনাকে দিয়ে করালো, আর তাকে যে বেশি চাটুকারিতা করে তাকে প্রমোশনটা দিল। হ্যাঁ, এটা আমি বারবার দেখেছি। বৃষরাশির বহু জাতক জাতিকাদের ফায়দা অনেক ক্ষেত্রে নেয় তাদের পার্টনার, তাদের ভালোবাসার মানুষ। বৃষরাশি স্থায়িত্বে বিশ্বাসী, সে চাই তার পার্টনারের সাথেই তার জীবনচক্র এগিয়ে যাক, সে চাই তার ভালোবাসার মানুষের সাথেই তার জীবনচক্র এগিয়ে যাক। কিন্তু একটা টাইমে গিয়ে আমি বারবার বৃষরাশির জাতক জাতিকাদের দেখেছি, বারবার বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এই বিষয়টা লক্ষ্য করেছি, যে আপনার পার্টনার আপনার এই স্থায়িত্বের ইচ্ছাকে হাতিয়ার বানিয়ে ফেলে। আপনার পার্টনার জানে যে আপনি তাকে ঠকাবেন না, কোথাও যেন গিয়ে সে আপনার উপরে নতুন নতুন দায়িত্ব, নতুন নতুন রেসপন্সিবিলিটি ফেলে দেয়। তারা হয়তো বারবার ভুল করে, কিন্তু আপনি ক্ষমা করে দেন। আপনার ফায়দা এরাও কিন্তু প্রচুর পরিমাণে নেয়। তবে 100% শিওরিটি দিলাম, আমি দেখেছি বৃষরাশির জাতক জাতিকাদের কাছে যারা পরামর্শ নিতে আসে, সেই সুবিধাবাদী বন্ধুগুলো, সুবিধাবাদী মানুষগুলো বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সারা জীবন ফায়দা নেয়, বদনাম করে। হয়তো একটা ভালো পরামর্শ দিয়েছেন, ভালো একটা দিশা দেখিয়েছেন, ভালো একটা পথ দেখিয়েছেন, কিন্তু তারা কি করলো বা কি করে জানেন? তারা বারবার চেষ্টা করে আপনার থেকে ফায়দা নেওয়ার, বারবার চেষ্টা করে আপনার থেকে সুবিধা নেওয়ার, এবং দিন শেষে সুবিধাও নিয়েও নেয়, ফায়দাও নিয়ে নেয়, তারা অপমানও করে, অপবাদও দেয়। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উপকারভোগী প্রতিবেশী বা পরিচিত মহল বেশ আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে সুবিধা নেয়, সুযোগ নেয়, নিয়ে অপবাদ দেয়, প্রচুর ফায়দা নেয়, টাকার ক্ষেত্রে সুবিধা নেবে, তাদের সমস্যায় আপনি গিয়ে পাশে দাঁড়ালেন, কিন্তু আপনার সমস্যায় তারা পাশে দাঁড়াতে যেন বেমালুম ভুলে গেল। এই প্রবণতাটা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর বেশি। ইভেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সুবিধাবাদী, আমি বলে দিই, আর্থিক সুবিধা নেওয়ার কিছু বন্ধু আছে। তাদের একটাই ডিমান্ড আপনার থেকে আর্থিক সহযোগিতা, তাদের একটাই ডিমান্ড আপনার থেকে আর্থিক উন্নতি করার চেষ্টা করা, আপনার থেকে আর্থিক ভাগ্যটা ডেভেলপ করা, এটাই তাদের ডিমান্ড, এটাই তারা চায়। এবং এরকম কিছু বন্ধু আপনার সেই স্কুল কলেজ লাইফ থেকে কন্টিনিউ হতে থাকে, যারা বারবার বারবার আপনার থেকে আর্থিক সুবিধা নিতে চায়, আর্থিক সুবিধা নেয়, এবং আপনাকে আলটিমেটলি বিপদের মধ্যে ফেলে, তাই না? এবং সবার শেষে বলে দিই, বৃষরাশির পার্টনার, যৌথ ব্যবসার পার্টনার, পার্টনারশিপ ব্যবসার পার্টনার, বহু ক্ষেত্রে এটা আমার এক্সপিরিয়েন্স, আমি লক্ষ্য করেছি। বৃষরাশির জাতক জাতিকারা তারা তাদের যৌথ ব্যবসার পার্টনারের থেকে প্রচুর পরিমাণে সমস্যায় পড়ে। তাদের পার্টনার বৃষরাশির থেকে যত রকমভাবে ফায়দা নেওয়া যায় তারা কিন্তু নিয়ে নেয়, এবং নিয়ে নেওয়ার পরে তারা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেইভাবে সাপোর্ট করে না। আমি বলি, বৃষরাশির জাতক জাতিকাদের এরকম কিছু পার্টনার থাকবেই, যারা আপনার থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবে এবং আলটিমেটলি আপনাকে সাপোর্টও করবে না। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের একটা মূল মন্ত্র আজকে আমি দিয়েই দিই। মূল মন্ত্র হলো ডিটাচমেন্ট থাকার চেষ্টা করা বা দূরত্ব তৈরি করা। আপনি যেদিন থেকে বন্ধ করে দেবেন, কি বন্ধ করে দেবেন? সহ্য করা। যেদিন থেকে ডিটাচমেন্ট তৈরি করবেন, সেদিন থেকে দেখবেন অনেক ভালো আছেন। তাই অন্যায়ের প্রতিবাদ চিৎকার করে বলতে হবে না, যে মানুষগুলো বারবার
সুযোগ নিচ্ছে তাদের থেকে দূরত্ব তৈরি করুন, ডিটাচমেন্ট তৈরি করুন, দেখবেন জীবন এমনিতেই খুশিতে আপনার ভরে যাবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।